প্রথম ম্যাচে স্বস্তির একটা জয় বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ দাপুটে জয় টাইগারদের। আপনি যেমন দেখতে চাইবেন, শুরুতে বোলিংয়ের প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশ দল যে ম্যাচটা জিতলো, ওই মোমেন্টাম সেট করে দিয়েছিল কিন্তু তাসকিন আহমেদ তাজিম। বিশেষ করে নেদারল্যান্ডস প্রথম 3 ওভারে খুব সম্ভবত তাদের রান ছিল 25 রান রেট 8-এরও বেশি। যেভাবে তারা শুরু পেয়েছিল, তারপর তাসকিন আহমেদ তাজিম নিজের প্রথম ওভারে এসেই প্রথম বলে উইকেট পেয়েছেন। একই ঘটনা ঘটিয়েছেন পরেও তাসকিন নিজের দ্বিতীয় নম্বর ওভারে প্রথম বলে উইকেট পেয়েছেন। এই যে শুরুতে উইকেট এনে দেওয়া, সেই কাজটা তাসকিন বহু বছর ধরে করছে। হুট করে একটা ফ্যাক্ট মনে পড়লো, তাসকিন আহমেদ তাজিম তার ক্যারিয়ারের প্রথম 5 বা 6 বছরে যে উইকেট পেয়েছেন, সবশেষ 10 বা 15 ম্যাচে সেই সমান উইকেটগুলো পেয়ে গেছেন। মানে যে তাসকিন আহমেদ পরিশ্রম করছেন, সেই তাসকিনের পরিশ্রমের ফল মিলছে এখানেই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। তো তার 5 উইকেট পাওয়ার কোনো আক্ষেপ নাই। টেস্টে আছে, ওয়ানডেতে আছে, হয়তো সামনেও হয়ে যাবে। ইনফ্যাক্ট যে কথাগুলো বলছিলাম যে তাসকিন আহমেদ তাজিমই সবচেয়ে বড় বোলিংয়ের প্রাপ্তি হতে পারে, সঙ্গে মুস্তাফিজুর রহমান, আর লম্বা সময় পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান, তিনিও পেয়েছেন উইকেট। অবশ্যই বোলিংয়ে বাংলাদেশ দলের স্বস্তির। আর ম্যাচ শেষে ক্যাপ্টেন লিটন দাস জানিয়েছিলেন যে এমন উইকেটে ডিউ ফ্যাক্টর সবচেয়ে বড় কাজ করে। শিশিরের যে প্রভাব রয়েছে, তার ফলে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা অনেকখানি সহজ হয়ে গেছে। এমন উইকেটে 140-এর নিচে ডাচদের থামানো অবশ্যই বাংলাদেশ বোলিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। প্রত্যেক বোলার খুব ভালো বল করেছেন, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। যদিও রিশাদের বোলিংয়ের ভিন্ন একটা ব্যাখ্যাই ক্যাপ্টেন দিয়েছিলেন যে শিশিরের কারণে রিশাদের বোলিংটা ভালো হয়নি, সেটা ক্যাপ্টেন নিজেই বলেছেন। আর আপনি যদি ব্যাটিংয়ের কথায় আসেন, ব্যাটিংয়ের শুরু থেকেই বাংলাদেশ দলকে মোমেন্টাম এনে দিয়েছেন 2 ওপেনার পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম। আপনি যদি এই ম্যাচটা কেন, সবশেষ কয়েকটা বছর, ইনফ্যাক্ট এই বছরে বাংলাদেশের এই 2 ওপেনার যেভাবে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন সবশেষ কয়েকটা ম্যাচে, তার ফলেই কিন্তু টি-20 আইতে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলছে। আপনাকে আমি যদি বলি যে টি-20 আইতে এখনও কিন্তু বাংলাদেশ ভালো দল না, আপনি নিশ্চয়ই মানতেই চাইবেন। হয়তো আপনি ওই শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জেতা বা পাকিস্তানের সঙ্গে মিরপুরের হোম ক্রিকেটের সিরিজ জেতার কথা বলতে পারেন, কিন্তু আদতে বাংলাদেশ এখনও টি-20 আইতে ভালো দল হয়ে ওঠে নাই। খুব সম্ভবত বাংলাদেশের টি-20 আই র্যাঙ্কিং এখনও 10-এ, এখনও বেশ নিচের দিকে, সেটা আপনাকে মানতেই হবে। তো যেভাবে বাংলাদেশি ওপেনাররা ভালো শুরু এনে দিয়েছিল, তা অবশ্যই স্বস্তির। আর ক্যাপ্টেন লিটন দাসকে নিয়ে আপনার অবশ্যই বাড়তি কথা বলতে হবে। সিলেটের সবশেষ ম্যাচে, মানে আজকের ম্যাচের আগে তিনি যে এই মাঠে টি-20 ম্যাচটা খেলেছিলেন, সেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন। তারপর সেই পুনরাবৃত্তি তিনি আরেকবার ঘটিয়েছেন তার প্রিয় মাঠের একটা সিলেটে। আগের ম্যাচে সেঞ্চুরি, ঠিক এখানে আজকে ঝড়ো একটা 50 পেয়েছেন, প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। সেটা অবশ্যই লিটন কুমার দাসের জন্য স্বস্তি ছিল। আর স্বস্তি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, যেভাবে তার ব্যাটে 4-6 ছিল, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য পাওয়াই ছিল। তো সে পাওয়া নিশ্চয়ই সামনে হবে। আর ছোট্ট করে সাইফের ব্যাপারে একটুখানি বলতে চাই, যেভাবে সবশেষ 2 বছরে তিনি পরিশ্রম করেছেন, আজকে তার ফল পেলেন কিনা কে জানে। বোলিংয়ে উইকেট, তারপর শেষে অবশ্যই তার প্রাপ্তির ওই ছোট্ট ক্যামিও ইনিংসটা, যেখানে ছক্কা ছিল, 4 ছিল, অবশ্যই বাংলাদেশ দলের জন্য প্রাপ্তিরই ছিল। একটা ম্যাচে যদি আপনি প্রাপ্তি খুঁজতে চান, সেখানে অবশ্যই অনেকগুলো পাওয়ার রয়েছে। ওই তাসকিনের বোলিং থেকে লিটনের ব্যাটিং পর্যন্ত এমন দিনে যেন অনেক কিছুই পাওয়ার বাংলাদেশ দলের। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.